রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, উনি একত্ববাদে বিশ্বাস করতেন। তার যে যোগ্যটা এটাও কিন্তু পারস্যের যোগ্য। আমরা গুমঘর থেকে আমাদের অত্যন্ত প্রিয় আজমির সাহেব জেনারেল, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি তাকে পছন্দ করি। তিনি বেরিয়ে এসেই এমন একটা কথা বললেন যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। এটা বলার কোন দরকার ছিল না যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমরা এখন চাই না। এটা কি বলার সময় না? এটা কি প্রবলেম আমাদের জন্য? জাতীয় সঙ্গীত হতেও পারে, আমরা জাতীয় সঙ্গীত নাও যেতে পারি, সমস্যা নাই। কিন্তু রবীন্দ্রনাথ কী হয়েছিল? রবীন্দ্রনাথ তো একটা হিস্ট্রির অংশ। আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয়নি। এটা ভুলে যাব কিসে? যদি ভুলে যাই তাহলে কি হবে? আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে যাব। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্ম বুঝেন? উনি একত্ববাদে বিশ্বাস করতেন, উনি পৌত্তলিক ছিলেন না। তো যেসব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী, ও জানেই না একত্ববাদকে। তার যে যোগ্যটা এটাও কিন্তু পারস্যের যোগ্য, পারস্য থেকে আনা যোগ্য। উনি যদি একটু আরবি ফার্সি লিখতেও তার ভাষার মধ্যে, যেহেতু তিনি একটা বিশেষ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, ফলে সংস্কৃতের প্রধান তৎসম শব্দ বেশি তার কবিতার মধ্যে, গানের মধ্যে যদি আরবি ফার্সি বেশি থাকতো তো উনিকে আমরা বাংলাদেশের নবী বলতাম। তো রবীন্দ্রনাথ কী দোষ করছে আমার? এটা তো ঐতিহ্যের অংশ রে ভাই। নজরুল আমার ঐতিহ্যের অংশ। রবীন্দ্রনাথ নজরুল কথা বাদ দেন, ডিএল রায় তো আমার ঐতিহ্যের অংশ। চিটাঙে কী দেখেছেন? ছেলেরা গান গাইছে না? সকল দেশের চেয়ে সেরা আমার দেশের বাংলাদেশ নিয়ে গান করেছেন, ডিএল রায়ের বিখ্যাত গান। আমার আবেগের সঙ্গে, আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত, ভালো মন্দ মিশিয়ে, সে তো অবশ্যই আমার অংশ। তো নজরুল কি মুসলমান হলে মাফ করে দেবো? ও কি কালির উপর গান লেখেনি? বলুন তো, লেখছেন কিনা? লেখছে। উনি কীর্তন লেখেনি? লেখছে। তো আমি কি নজরুলকে ফেলে দিই? তো এগুলো কি? এগুলো কী ধরনের চিন্তা? রাষ্ট্র কী করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই? বারবার ইতিহাসটা কাটে দেন আপনারা, এই যে ছুরি দিয়ে কাটে দিয়ে রক্তাক্ত করে ফেলেন। কিন্তু তরুণদেরকে এসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত না। আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম, আমি খুব খুশি হয়েছি যে জামাতে ইসলামী পরিষ্কার বলেছে যে আজমির সাহেব আমাদের দলের কেউ না। আমি জামাতকে প্রশংসা করি। জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। যে এটা আমাদের এখনকার তর্কের বিষয় না, হতে পারে আগামী দিনে কেউ যদি খুব ভালো একটা গান লিখে বলে, হতে পারে। এটা তো আমার রবীন্দ্রকে ভুলে যাবো না, থাকবে সে আমার ঐতিহ্য।